আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তোমাদেরকে আরো একটি ফ্রি ইংলিশ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে দেখতে প্রায় 14 নাম্বার ক্লাসে চলে আসছি এবং এবং আমরা যেটা পড়ছিলাম, অ্যাকচুয়ালি আমরা রাইট ফ্রম ভার্ব পড়ছিলাম। আমরা গত ক্লাসে রাইট ফ্রম ভার্ব পড়েছি। আজকে আমরা রাইট ফ্রম ভার্বের বাকিটুকু পড়ার মাধ্যমে আমরা রাইট ফ্রম ভার্বকে কমপ্লিট করে ফেলবো ইনশাআল্লাহ। তো তোমরা যারা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো এবং এইচএসসি ফার্স্ট ইয়ার বা 27 ব্যাচ, সবাই ক্লাসে কুইকলি জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও যেন সবাই ক্লাসে চলে আসে। আমরা সবাইকে নিয়ে সুন্দর করে রাইট ফ্রম ভার্বটা শিখবো এবং এমন ভাবে শিখবো যেন রাইট ফ্রম ভার্ব আমাদের বারবার পড়তে না হয়, আমরা যেন একবার পড়লেই রাইট ফ্রম ভার্বটা পারি। আমরা যেটা বেসিক্যালি দেখা গেছে যে পড়তে থাকি কিন্তু আমাদের হচ্ছে রাইট ফ্রম ভার্ব পরবর্তীতে যখন পরীক্ষায় আসে তখন আর পারি না। তো এই যেন সিচুয়েশনটা যেন আমাদের না হয়, সেই জন্য আমরা হচ্ছে এমন ভাবে রাইট ফ্রম ভার্ব শিখবো। তো সবাই কুইকলি একটু ক্লাসটাতে জয়েন করে ফেলো এবং বন্ধুদেরকে শেয়ার দিয়ে দাও। আমি জাস্ট তোমাদের একটু 2 মিনিট টাইম একটু নিয়ে নিব, সেটার জন্য হচ্ছে আমি একটু ক্লাসটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দিব, ঠিক আছে? জাস্ট এই জন্য একটু 2টা মিনিট সময় চেয়ে নিচ্ছি, তোমরা একটু কুইকলি হচ্ছে। আমি শাহ মোহাম্মদ আরবুবাইত হাসান। আমি ওকে, সবাই ক্লাসে জয়েন করে ফেলবো এবং বন্ধুদেরকে একটু শেয়ার করে দেবো ভাইয়া, বন্ধুরা যেন চলে আসে। আমি জাস্ট একটু সময় তোমাদের থেকে নিচ্ছি। আমি জাস্ট আমাদের ক্লাসটা আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটু দিয়ে দিচ্ছি, যেন আমাদের হোয়াটসঅ্যাপে যারা হচ্ছে লিঙ্কের অপেক্ষায় থাকে তারা যেন ক্লাসে চলে আসতে পারে। তো একটু টাইমের জন্য লাগছে, জাস্ট লিটল বিট। ওকে, ডান। ওকে, সবাই কুইকলি জয়েন করে ফেলো ভাইরা এবং আমাদের এইচএসসি শিক্ষার্থীর বন্ধুদের একটু শেয়ার করে দিব যেন সবাই ক্লাসে চলে আসে। আমরা সবাইকে নিয়ে শুরু করে দিব। আজকে আমরা যে টপিকটা পড়বো, আবারও বলছি, তার নাম হচ্ছে রাইট ফ্রম ভার্ব। আমরা রাইট ফ্রম ভার্বে গত ক্লাসে আলোচনা করেছিলাম অনেকটু, কথা বুঝতে পেরেছো? এই যে রাইট ফ্রম ভার্বটা বা ভার্বের সঠিক রূপ, এইটা আমরা আসলে কিভাবে কিভাবে ইউজ করি বা কিভাবে কিভাবে বসাই, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং আমরা মোটামুটি বেসিক থেকে কিছু জিনিস আলোচনা করেছি এবং আজকে আমরা হচ্ছে বাকিটুকু আলোচনা করব। তোমরা একটু কমেন্টে জানাও তো তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। জাস্ট একটু কমেন্ট করে আমাকে জানাও, একটু একটু কুইকলি কমেন্ট করো আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা ভাই। তাহলে আমরা এখনই ক্লাস শুরু করে দিব। আমরা গত ক্লাসে এইটুকু পর্যন্ত পড়েছিলাম, সো দ্যাট পর্যন্ত, এবং আজকে আমরা এরপরের রুলসগুলো শিখবো এবং আমরা যদি পুরো সম্পূর্ণ ক্লাসটা করি ইনশাল্লাহ আমাদের রাইট ফ্রম অফ ভার্ব নিয়ে টেনশন অনেকটাই কেটে যাবে। এবং যাদের এইচএসসি পরীক্ষা মাত্র আর 20 দিন পরে, তোমরা একটা হচ্ছে রিভাইজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, নমস্কার নমস্কার ব্রাদার। ওকে, এই তো তোমাদের রিভাইজ হয়ে যাবে। তোমাদের লাস্ট মোমেন্টটা এসে নিজেকে রিভাইজ করতে হবে না, তুমি জাস্ট ক্লাসটা দেখলে তোমার নিজেরই রিভাইজ হয়ে যাবে। সো ভাইয়ারা সবাই কুইকলি জয়েন করে ফেলবো, হোম পাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে এইটুকু পর্যন্ত পড়েছিলাম। যারা গত ক্লাসটা দেখো নাই একটু দেখে নিবা, দেখলে একটু তোমার জন্য সুবিধা হবে। এমন না যে গত ক্লাসটা যারা করো নাই তারা আজকে একটা বুঝবা না। আচ্ছা, মাগরিবের আজান এখন হচ্ছে না ভাইয়া, মাগরিবের আজান আরো 15 মিনিট আগে হয়েছে ভাইয়া। মাগরিবের আজান আরো 15 মিনিট আগে হয়েছে ভাইয়া, 6টা 45-এর দিকে মাগরিবের আজান হয়। আচ্ছা, তারপর তুমি করে নিয়ে তারপর হচ্ছে ক্লাসটা করো, সমস্যা নেই, ঠিক আছে? নামাজটা পড়ে নিয়ে তারপর ক্লাস করো। চলো আমরা এরপরে থেকে আজকে আলোচনা করবো আমরা গত ক্লাসে যতটুকু পড়েছিলাম তারপরে থেকে, ঠিক আছে? তোমরা একটু মনোযোগ দাও, খেয়াল করো। আমাদের সেন্টেন্সে যদি নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড থাকে, খেয়াল করবো, এদের পরে বেসিক্যালি আমাদের হ্যাডটা থাকেই কমন। এখন এই যে এদের পরে যখন আমাদের রাইট ফ্রম ভার্বটা আসে, রাইট ফ্রম ভার্বটা দুই ভাবে আসে। একটা হচ্ছে এই যে তোমার এইখানে একটা ভার্ব বসাইতে হয়, খেয়াল করবা, আমাদের এইখানে ভার্ব বসাইতে হয়। আবার এই যে দেন হোয়েন এর পরেও আমাদের ভার্ব বসাইতে হয়। দুই ভাবে আসে। কোন ভাবে আসে আমরা শিওর না, সো আমরা দুইটাই শিখে নিব, খেয়াল করব। আচ্ছা 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 ভাইয়া, ওকে, খেয়াল করো। আচ্ছা, ঢাকা থেকে দিনাজপুর একটু পরে আজান হয় না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে নাও ভাইয়া, পরে ক্লাসে জয়েন করো, সমস্যা নেই।
আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাই, খেয়াল করো তাহলে এই যে নো সুনার থাকলে দেন হয়, স্কার্সলি থাকলে হোয়েন হয়, হার্ডলি থাকলে হোয়েন অথবা বিফোর হয়, এটা আমরা মোটামুটি জানি। এটা আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে ভার্বের। ভার্বটা আমি কি বসাবো খেয়াল করবা। এইখানে দুই ভাবে হচ্ছে আমাদের রাইট ফর্ম ভার্ব আসে, যেটা বললাম একটু আগে। একটা হচ্ছে দেন হোয়েন এর আগে, আর একটা হচ্ছে দেন হোয়েন এর পরে। খেয়াল করবা, সিম্পল ব্যাপার। যদি আমাদের দেন হোয়েন এর আগে ভার্ব চাই, তাহলে তুমি বসাবা হচ্ছে বি3। ভালো করে মনে রাখবা, দেন হোয়েন এর আগে যদি তোমাকে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেয়, তুমি বসাবা হচ্ছে বি3। আবারও বলছি, দেন হোয়েন এর আগে আসলে তুমি বসাবা হচ্ছে বি3। আর যদি তোমার ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে দেন হোয়েন এর পরে বা বিফোর এর পরে, তুমি বসাবা হচ্ছে বি2। তুমি বসাবা হচ্ছে বি2, মানে পাস্ট ইনডিফিনিট। কথা বুঝতে পেরেছো? পাস্ট ইনডিফিনিট বি2। তাহলে সিম্পল তুমি দুইটা জিনিস মনে রাখবা। স্টার পাঠাচ্ছি ধরে একটু পরে। আচ্ছা, ভাই এসব নিয়ে আমরা না করি। তাহলে আমরা খেয়াল করবো, আবারও বলছি, যদি দেন হোয়েন বিফোর এর আগে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া থাকে, আমরা বসাবো হচ্ছে বি3। আর যদি দেন হোয়েন বিফোর এর পরে ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেওয়া থাকে, আমরা বসাবো হচ্ছে বি2। যেমন দেখো, নো সোনার হ্যাড দ্য থিফ ড্যাশ সি দ্য পুলিশ। খেয়াল করো, এই যে আমাদের ভার্বটা যে দিয়েছে, ভার্বটা কি ভাই দেনের আগে দিয়েছে না? যেহেতু আমাদের ভার্বটা চেয়েছে দেনের আগে, আমরা বসাবো হচ্ছে বি3। আবারও বলছি, কি বসাবো ভাইয়া? বি3। তাহলে আমাদের সি এর বি3 কি ভাইয়া? সি স সিন। সি স সিন, তাই না? সি হচ্ছে বি1, স হচ্ছে বি2 এবং সিন হচ্ছে কি? বি3। এবার দেখো, ড্যাশ দ্য পুলিশ দেন হি। এইবার দেখো, আমাদের পরবর্তী যে ভার্বটা চেয়েছে, যে ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা আছে, কোথায় আছে? দেনের পরে। আর দেনের পরে যেহেতু আছে, আমরা বসাবো হচ্ছে বি2। আবারও বলছি, দেন হোয়েন বিফোর এর আগে যদি আমাদের ভার্ব চাই, আমরা বসাবো হচ্ছে বি3। দেন হোয়েন বিফোর এর পরে যদি ভার্ব চাই, আমরা বসাবো হচ্ছে বি2। তাহলে এই যে রান, রানের বি2 কি ভাইয়া? রানের বি2 হচ্ছে রেন। রান, রেন, রান। সিম্পল ব্যাপার। আবার দেখো, স্কার্সলি হ্যাড উই ড্যাশ রিচ দ্য স্টেশন হোয়েন। দেখো আমাদের সেন্টেন্সে আছে কি ভাইয়া? হোয়েন। এইবার হোয়েন এর পূর্বে, হোয়েন এর পূর্বে ভার্ব চেয়েছে। যেহেতু হোয়েন এর পূর্বে চেয়েছে, তোমাকে বসাইতে হবে বি3। তাহলে বি3 বসাইলে রিচের বি3 কি হয় ভাইয়া? রিচের বি3 হয় রিচড। রিচড লাস্টে হচ্ছে ইডি যোগ হবে। স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ড্যাশ। এইবার পরবর্তী ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমাদের কোথায় ভাইয়া? আমাদের বসে হচ্ছে হোয়েন এর পরে। যেহেতু হোয়েন এর পরে, আমাদের বসবে হচ্ছে বি2। তাহলে হবে লেফট। তাহলে খেয়াল করবা, তাহলে দেন হোয়েন এর আগে যদি ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকে, আমার বসাইতে হবে বি3। আর যদি পরে থাকে, তাহলে বসাইতে হবে বি2। আবারও বলছি, আগে থাকলে বি3, পরে থাকলে বি2। সিম্পল জিনিস আমার মনে থাকবে, এবং এইটা থেকে একটা বেসিক্যালি আমাদের রাইট ফর্ম ভার্ব থাকে। সো তোমরা একটু সিম্পল ওয়েতে ভাই মনে রাখো, এত কষ্ট করে মনে রাখার দরকার নাই। জাস্ট আগে থাকলে বি3, পরে থাকলে বি2। আগে ভার্ব হলো বি3, পরে ভার্ব হলে বি2। আসো তারপরে আমাদের সেন্টেন্সে যদি ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, মাস্ট, উড রাদার, হ্যাড বেটার থাকে, এই জিনিসগুলোকে আমরা কি বলি? এদের একটা নাম আছে, এদেরকে আমরা বলি মোডাল অক্সিলারি। খেয়াল করবো, এদেরকে আমরা বলি হচ্ছে মোডাল অক্সিলারি। ক্যান, কুড, শেল, শুড, মে, মাইট, মাস্ট। ওই যে আমরা ভার্ব পড়ে আসছি না ভাইয়া কাল গত ক্লাসের, আরেকটু বোঝাই দেন। আচ্ছা, আরেকটু বোঝানোর মতো একেবারে সিম্পল ওয়ে ভাই, একেবারে সিম্পল ওয়ে। জাস্ট বলেছি, যখন তোমার ভার্বটা এই দেন হোয়েন বিফোর এর আগে চাইবে, তুমি বি3 বসাই দিবা। তুমি বি3 বসাই দিবা, যেই ভার্বই চাক না কেন, সেই ভার্বের বি3 ফর্ম বসাই দিবা, ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবা। আর দেন হোয়েন বিফোর এর পরে যদি ভার্ব দেয়, তাহলে তুমি তারপরে বি2 বসাবা, বা ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আগে দিলে বি3 বসাবা, পরে দিলে ভি2 বসাবা। কথা বুঝতে পেরেছো? আগে দিলে ভি3 বসাবা, পরে দিলে ভি2 বসাবা, ভার্বের পাস্ট ইনডিফিনিট ফর্ম। এবার দেখো, এই যে মোডাল অক্সিলারি গুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, যে আমাদের অক্সিলারি ভার্বটা বেসিক্যালি 3 ভাগে ভাগ হয়। একটাকে আমরা বলি বি ভার্ব, যেমন এম, ইজ, আর ওয়াজ, ওয়্যার। একটাকে আমরা বলি হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আরেকটাকে আমরা বলি হচ্ছে মোডাল ভার্ব। এই মোডাল ভার্বের পরে 2 ধরনের ভার্ব আমাদের ব্যবহার করতে হয়। খেয়াল করবা, 2 ধরনের ভার্ব আমাদের ব্যবহার করতে হয়। একটা হচ্ছে যদি এই মোডাল ভার্বটা অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হয়, তাহলে মোডালের পরে বসে ভি1। তাহলে আমি সিম্পল ওয়েতে লিখে দিই, যদি তোমার অ্যাক্টিভ হয় সেন্টেন্সটা, তাহলে এই মোডালের পরে বসবে ভি1। কিন্তু যদি সেন্টেন্সটা প্যাসিভ হয়, তাহলে মোডালের পরে বসবে বি প্লাস বি3। খেয়াল করবো, তাহলে অ্যাক্টিভ হলে ভি1 আর প্যাসিভ হলে বি প্লাস বি3। আবারও বলছি,
অ্যাক্টিভ হলে V1, প্যাসিভ হলে B+V3। অ্যাক্টিভ হলে V1, প্যাসিভ হলে B+V3। সিম্পল জিনিস, কথা বুঝতে পেরেছ? অ্যাক্টিভ প্যাসিভটা ধরবা কি করে? সিম্পল ওয়েতে, যদি দেখো সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে তাহলে অ্যাক্টিভ, যদি দেখো সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারতেছে না তাহলে প্যাসিভ। তাহলে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারলে অ্যাক্টিভ, না পারলে হয়ে যাবে কি প্যাসিভ। খেয়াল করো তাহলে এই যে আমাদের আই নো ইউ ক্যান, দেখো এই যে ক্যানটা হচ্ছে আমাদের মোডাল অক্সিলারি। এবারে ইউটা কি ব্যক্তি না? ব্যক্তি অবশ্যই নিজের কাজ নিজে করতে পারে, তার মানে অ্যাক্টিভ, তাই না? যে ইউ ক্যান ডু দা সাম, তুমি ম্যাথটা করতে পারো বা সামটা করতে পারো, তার মানে সে পারে, অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ হলে আমাদের মোডালের পরে কি হবে? V1, তার মানে যা আছে তাই, ডুই হবে। তারপরে দেখো আই উড রেদার, আইটা হচ্ছে ব্যক্তি এবং ব্যক্তি সব সময় নিজের কাজ নিজে করতে পারে, যেহেতু পারে তার মানে অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ হলে আমাদের কি হবে? V1, যাই। আই উড রেদার ডাই দ্যান বিগ। তাহলে খেয়াল করবা, তাহলে এই যে যদি আমাদের সেন্টেন্সে মোডাল অক্সিলারি থাকে এবং মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সটা অ্যাক্টিভ হয়, আবারও বলছি, মোডাল অক্সিলারি যুক্ত সেন্টেন্সটা অ্যাক্টিভ হয় তাহলে V1 বসে, আর যদি প্যাসিভ হয় তাহলে B+V3 বসে। যেমন দেখো দিস টাস্ক ক্যান, মোডাল অক্সিলারি, ডু উইথিন অ্যান আওয়ার। ভাইয়া টাস্ক মানে কি? টাস্ক মানে হচ্ছে কাজ, বলেছি এই কাজটা 1 ঘন্টার মধ্যেই করা যাবে। এখন কাজ কি কখনো নিজেকে নিজে করতে পারে? তুমি নর্মাল একেবারে সিম্পল ভাবে চিন্তা করো। আশা আক্তার স্যার, জি ভাইয়া, খেয়াল করো তাহলে এই যে আমাদের কাজ কখনোই নিজেকে নিজে করতে পারে না, যেহেতু কাজ নিজেকে নিজে করতে পারে না তার মানে কি অবশ্যই প্যাসিভ, আর যদি প্যাসিভ হয় তাহলে কি হবে? B+V3। তাহলে এই যে বসাইলাম বি, তারপরে ডু এর বিচ্ছি কি ভাইয়া? ডু এর বিচ্ছি হচ্ছে ডান, বি ডান। তাহলে দ্য টাস্ক ক্যান বি ডান। তাহলে সিম্পল দুটা জিনিস মনে রাখবা ভাইয়া। যদি দেখো এই পড়াবো সারি, আর চিন্তা করিস না, সৌরভ পড়াবো। তাহলে খেয়াল করবো, তাহলে যখন আমাদের মোডালের পরে বা মোডাল যুক্ত সেন্টেন্সটা অ্যাক্টিভ হবে তারপরে আমরা V1 বসাবো। যদি দেখি মোডাল যুক্ত সেন্টেন্সটা প্যাসিভ আছে তাহলে আমরা B+V3 বসাবো। আবার দেখো দ্য ফাইনাল রেজাল্ট, আচ্ছা রেজাল্ট কি নিজেকে নিজে বা ফলাফল কি নিজেকে নিজে পাবলিশ করতে পারে? বলতো ফলাফলের কি সম্ভব নিজেকে নিজে পাবলিশ করা? সম্ভব না, তার মানে ফলাফল নিজের কাজ নিজে করতে পারে না। যেহেতু ফলাফল নিজের কাজ নিজে করতে পারে না তার মানে অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই প্যাসিভ, আর প্যাসিভ হলে কি হবে? B+V3। তাহলে কি দাঁড়াবে? দ্য ফাইনাল রেজাল্ট উইল বি, এইবার পাবলিশের বিথি কি? পাবলিশড। কথা বুঝতে পেরেছ? বিথি কি হয়ে যাবে? পাবলিশড। তাহলে অ্যাক্টিভ হলে ভাইয়া B1, প্যাসিভ হলে B+V3। তাহলে আমরা মোডালের ক্ষেত্রে ভাই সিম্পল ওয়েতে দুইটা জিনিস মনে রাখবো। মোডাল যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাক্টিভ হয় তারপরে B1 হবে, মোডাল যুক্ত সেন্টেন্সটা যদি প্যাসিভ হয় তারপরে B+V3 হবে। অ্যাক্টিভ হলে V1 হবে, প্যাসিভ হলে B+V3 হবে। সিম্পল দুইটা জিনিস জাস্ট মনে রাখবা। ওকে, তারপরে খেয়াল করো আমাদের সেন্টেন্সে যদি বেসিক্যালি নট থাকে, কখনো কখনো সেন্টেন্সে তোমার নট দিয়ে দেয়, যখনই তোমার সেন্টেন্সে নট থাকবে এর মানে রেজাল্ট উইল বি পাবলিশ। হ্যাঁ, ভেরি গুড তিথি ভাইয়া, খেয়াল করবো। আচ্ছা তাহলে খেয়াল করবো যে ব্র্যাকেটে যদি নট থাকে, এখন তুমি নটকে কখনো একা বসাইতে পারবা না। কথা বুঝতে পেরেছ? নটকে কখনো একা বসাইতে পারবা না, নটের আগে তোমার অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। যেহেতু নটের আগে অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, সেই অক্সিলারি ভার্ব হিসাবে তোমার হয় ডু, না হলে ডাজ, না হলে ডিডকে নিয়ে আসতে হবে। আবারও বলছি, তোমার রাইট ফর্ম ভার্বের ব্র্যাকেটের মধ্যে যদি নট দিয়ে দেয়, সেই নটের আগে অক্সিলারি ভার্ব হিসাবে তোমার হয় ডুকে নিয়ে আসতে হবে, না হলে ডাজকে, না হলে ডিডকে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ডু অথবা ডাজ, যদি পাস্ট টেন্স হয় তাহলে ডিডকে নিয়ে আসতে হবে। যেমন দেখো বিকজ অফ হিজ লেজিনেস হি ড্যাশ নট গেট। তাহলে যেহেতু নট আছে তাহলে তোমার নটের আগে হয় ডু, না হলে ডাজ, না হলে ডিডকে নিয়ে আসতে হবে। যেহেতু প্রেজেন্ট টেন্স আমাদের ডিড আসবে না, হয় ডু আসবে, না হলে ডাজ আসবে। আর হি হচ্ছে ভাই আর থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডু বসে না, কি বসে? ডাজ বসে। তাহলে এই যে ডাজ, তারপরে নট, তারপরে গেট, যেমন আছে তেমন। তাহলে কি দাঁড়ালো? বিকজ অফ হিজ লেজিনেস হি ডাজ নট গেট এ গুড মার্ক।
তাহলে তুমি মনে রাখবা, যদি তোমার ব্র্যাকেটের মধ্যে রাইট ফর্ম ভার্বের নট দিয়ে দেয়, সেই নটের আগে তোমার ডু, ডাজ, ডিড কে নিয়ে আসতে হবে। আচ্ছা, তারপরে খেয়াল করবো, এজ আই ওয়াজ ইল আই ড্যাশ নট ফিনিশ। খেয়াল করবো, এই যে আবারও আছে আমাদের নট ফিনিশ। এবার আই এর সাথে দেখো আর ড্যাশ দ্য হোমওয়ার্ক ইয়াস্টারডে, এইটা একটু খেয়াল করতে হবে। সেন্টেন্সের শেষে আছে ইয়াস্টারডে। ইয়াস্টারডে মানে অতীতকাল, মানে গতকাল। যেহেতু ইয়াস্টারডে অতীতকাল, পাস্ট টেন্স, তাই তুমি ডু ডাজ বসাইতে পারবা না, তোমার ডিড কে বসাইতে হবে। তাহলে হবে কি, আই ডিড নট ফিনিশ। I did not finish the homework yesterday. I did not finish the homework yesterday. খেয়াল করবা, তাহলে I did not finish the homework yesterday. তারপরে দেখো, সেন্টেন্সে যদি তোমার ব্র্যাকেটে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে অথবা হ্যাভিং থাকে, খেয়াল করবা, এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তোমরা একবারে ছোটবেলা পড়ে আসতেছো। এই হ্যাভ, হ্যাজ, হ্যাড সবসময় পারফেক্ট টেন্সে বসে। যেহেতু এই হ্যাভ, হ্যাজ, হ্যাড সবসময় পারফেক্ট টেন্সে বসে, তাই আমাদের সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তারপরে সবসময় বিচি বসাইতে হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে বিচি বসাইতে হয়। আবারও বলছি, যদি আমাদের সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, খেয়াল করবা। আচ্ছা, আগেরটা কি বলেছি? আগেরটা বলেছি ব্রেকেটে যদি নট দিয়ে দেয়, সেই নটের আগে তোমার জাস্ট হয় ডুকে নিয়ে আসতে হবে, না হলে ডাজকে নিয়ে আসতে হবে, না হলে ডিডকে নিয়ে আসতে হবে। এই তিনটা জিনিসের যে কোনো একটাকে নিয়ে আসতে হবে। যদি তোমার ব্র্যাকেটে কি দিয়ে দেয়, নট দিয়ে দেয়, তাহলে হয় ডুকে নিয়ে আসবা, না হলে ডাজকে, না হলে ডিডকে। কথা বুঝতে পেরেছি? এই কথাটাই জাস্ট বলেছি। এখানে হি আছে সিঙ্গুলার, এই জন্য ডাজকে নিয়ে আসছি। এখানে আই আছে এবং পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্স থাকার কারণে ডিডকে নিয়ে আসছি। পরেরটা বলেছি যে যদি সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড, আপনার কেন বুঝতেছিস না ভাইয়া? সিম্পল জিনিস বললাম তো, জাস্ট বলছি ব্রেকেটে যদি তোমার নট দিয়ে দেয়, সেই নটের পূর্বে ভার্ব হিসাবে তোমার ডু, ডাজ অথবা ডিড কে নিয়ে আসবা। প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ কে নিয়ে আসবা, পাস্ট টেন্স হলে ডিড কে নিয়ে আসবা। আর যদি তোমার সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাভিং থাকে, এই জিনিসগুলা কোন টেন্সে বসে? এই জিনিসগুলা বসে পারফেক্ট টেন্সে, হয় প্রেজেন্ট পারফেক্ট, না হলে পাস্ট পারফেক্ট, না হলে পার্টিসিপল পারফেক্ট। কথা বুঝতে পেরেছো? বা পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই যে পারফেক্টের মধ্যে বসে, আর পারফেক্টের পরে সবসময় তোমার বিচি বসাইতে হয়। এই যে হ্যাভিং আছে, তারপর অবশ্যই বিচি বসাবা। তাহলে ডু এর বিচি কি ভাইয়া? ডু এর বিচি হচ্ছে ডান। আবার দেখো হ্যাভ আছে, হ্যাভের পরে কি বসাবা? বিচি বসাবা। তাহলে মেকের বিচি কি ভাইয়া? মেকের বিচি হচ্ছে মেড। তাহলে মনে রাখবা যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং এরা থাকলেই এদের পরে তোমার বসাইতে হবে বিচি বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এরা থাকা মানে এদের পরে তোমার বসাইতে হবে, কি বসাইতে হবে ভাইয়া? ভার্বের পাস্ট পার্টিসিপল। তারপরে খেয়াল করো, যদি আমাদের সেন্টেন্সে মাইন্ড, পাস্ট, ওর্থ, ক্যানট হেল্প, কুড নট হেল্প, এডিক্টেড টু, উড ইউ মাইন্ড, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, সাবজেক্ট টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, এই যে আমাদের একাধিক শব্দ দিয়ে যে ওয়ার্ডগুলো হয়েছে, এদেরকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে ফ্রেজাল। খেয়াল করবো, এদেরকে বেসিক্যালি বলি আমরা হচ্ছে ফ্রেজাল। আর এই মনে রাখবা, এই ফ্রেজাল গুলা থাকা মানেই এদের পরে আমাদের বসাইতে হবে ভার্ব প্লাস আইএনজি। এই ফ্রেজাল গুলা থাকা মানেই এর পরে আমার বসাইতে হবে ভার্ব প্লাস আইএনজি। আবারও বলছি, এই ফ্রেজাল গুলা থাকা মানেই এদের পরে আমার কি বসাইতে হবে? এদের পরে আমার ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। যেমন দেখো, আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু। এই যে উইথ আ ভিউ টু, এটা একটা ফ্রেজাল। কথা বুঝতে পেরেছো? এই যে দেখো উইথ আ ভিউ টু, এইটা একটা ফ্রেজাল। এই ফ্রেজালের পরে অবশ্যই আমাকে কি বসাইতে হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে আনসারটা কি হবে? তোমরা একটু কমেন্টে বলো তো দেখি। তোমরা একটু কমেন্টে বলো তো দেখি আনসারটা কি হবে এখানে। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ দেয়ার। কি হবে আনসারটা? একটু কমেন্ট করবে সবাই, দেখি ধরতে পারতেছো কিনা। এই যে উইথ এ ভিউ টু, এরপরে এখানে কি বসাবো আমরা? রিডের জায়গায় আমরা এখানে কি বসাবো? কি হইতে পারে? আনসার করো, একটু কমেন্ট আনসার করো তো ভাইয়া, দেখি তোমরা পারতেছো কিনা, একটু আনসার করো। 10 সেকেন্ড টাইম, একটু আনসার করো সবাই, আমি দেখতে চাই যে আমাদের এই উইথ দ্য ভিউ টুর পরে কি বসবে বা আমাদের কি বসাইতে হবে। আই ওয়েন্ট টু লাইব্রেরি উইথ আ ভিউ টু ড্যাশ দ্য রিড। তাহলে আবারও বলেছি, যেহেতু উইথ এ ভিউ টু একটা ফ্রেজাল, সেই ফ্রেজালের পরে আমার কি বসাইতে হবে? সেই ফ্রেজালের পরে আমার ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। তাহলে ভার্ব প্লাস আইএনজি যদি বসাই,
তাহলে রিডের জায়গায় কি হয়ে যাবে? রিডিং হয়ে যাবে। আবার বলতেছি, রিডের জায়গায় রিডিং হয়ে যাবে। তারপরে উড ইউ মাইন্ড, যদি আমার সেন্টেন্সে উড ইউ মাইন্ড থাকে, এই উড ইউ মাইন্ড একটা ফ্রেজাল। কথা বুঝতে রিডিং রিডিং, আচ্ছা ভেরি গুড, যারা যারা আনসার দিয়েছো ভেরি গুড। তাহলে এই উড ইউ মাইন্ডও একটা ফ্রেজাল, যেহেতু উড ইউ মাইন্ডও একটা ফ্রেজাল, অবশ্যই এই উড ইউ মাইন্ডের পরেও আমার কি বসাইতে হবে? ভার্ব প্লাস আইএনজি বসাইতে হবে। কি বসাইতে হবে ভাই? ভার্ব প্লাস আইএনজি। যদি আমি ভার্ব প্লাস আইএনজি বসাই তাহলে আমার হেল্প থাকবে না, কি হয়ে যাবে? হেল্পিং হয়ে যাবে। হেল্পের পরিবর্তে কি হয়ে যাবে ভাইয়া? হেল্পিং। তাহলে আমরা মনে রাখবো এই যে ফ্রেজাল গুলা, জাস্ট আমরা একটু মনে রাখবো এই ফ্রেজাল গুলা থাকা মানেই, এবং ফ্রেজালের বাইরেও আমাদের তিনটা শব্দ আছে, মাইন্ড, পাস্ট এবং অর্থ। কথা বুঝতে পেরেছো? এই তিনটা শব্দকে মনে রাখবো, আর বাকি ফ্রেজাল গুলাকে মনে রাখবো যে এই ফ্রেজাল গুলা থাকা মানেই এদের পরে আমার বসাইতে হবে ভার্ব প্লাস আইএনজি। সবাই সঠিক আনসার দিয়েছো, ভেরি গুড ভাইরা, ভেরি গুড, ভেরি গুড। তারপরটা দেখো, যদি আমাদের সেন্টেন্সে ইচ, এভরি, আইদার অফ, ইচ অফ, ওয়ান অফ থাকে, এরা বেসিক্যালি হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ। এরা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। কথা বুঝতে পেরেছ? মনে রাখবা এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন গুলা সবসময় সিঙ্গুলারকে বোঝায়। আবারও বলছি, এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন গুলা সবসময় সিঙ্গুলারকে বোঝায়। কাকে বোঝায়? সিঙ্গুলারকে বোঝায়। খেয়াল করবা, তাহলে এই ডিস্ট্রিবিউটিভ প্রনাউন গুলা সবসময় সিঙ্গুলারকে বোঝায়, এই জন্য এরা থাকা মানেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। এরা থাকা মানেই হচ্ছে ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। আবারও বলতেছি, এরা থাকা মানেই হচ্ছে ভার্বটা কি হয়ে যাবে? সিঙ্গুলার হয়ে যাবে। কথা বুঝতে পেরেছ? সিঙ্গুলার হয়ে যাবে। যেমন এভরিবডি ড্যাশ হিম, তাহলে এই যে এভরিবডি একটা হচ্ছে আমাদের এভরিবডির মধ্যে কি আছে? এভরি আছে, এটা একটা ডিস্ট্রিবিউটিভ প্রনাউন। তাহলে ভার্ব কি হবে? ভার্ব সিঙ্গুলার হবে। আমি গত ক্লাসে একটা জিনিস বারবার বলেছিলাম যে ভার্বের সাথে আমরা যদি এস বা ইএস বসাই তখন সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তোমাদের মনে আছে কিনা আমি জানি না, আমি বলেছিলাম যে ভার্বের সাথে এস বা ইএস বসাইলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। যেমন আমাদের গো থেকে গোস হয়ে যায়, প্লে থেকে প্লেস হয়ে যায়, ডু থেকে ডাজ হয়ে যায়, ইট থেকে ইটস হয়ে যায়। তাহলে আমরা ভার্বের সাথে এস বা ইএস বসাইলে সেই ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। তার মানে যেহেতু আমার এখানে সিঙ্গুলার ভার্ব বসাইতে হবে, তাহলে ভার্বের সাথে কি বসাইতে হবে? এস বা ইএস। তাহলে লাভ না হয়ে কি হয়ে যাবে? লাভস। এভরিবডি লাভস মি। গুড, যারা যারা সঠিক অ্যান্সার দিয়েছো তিথিক, ভেরি গুড ভাইয়া। তারপরে দেখো ওয়ান অফ দ্য বয়েজ, দেখো আমাদের সেন্টেন্সে আছে ওয়ান অফ। এইখানে তোমরা পরীক্ষার হলে কোন ভুলটা করবা? তোমরা এখানে পরীক্ষার হলে ভুলটা করবা হচ্ছে বয়েজকে দেখে। তোমরা দেখবা যে বয়েস আছে, বয়েস মানে কি? অনেকগুলা ছেলে। তোমরা এই ভুলটাই করবা পরীক্ষার হলে বসে। তোমরা যখন দেখবা যে অনেকগুলা ছেলে, তোমাদের মাথায় শুধু ঘুরবে যে অনেকগুলা ছেলে তো প্লুরাল, তার মানে তার ভার্বটাও হবে প্লুরাল। কিন্তু না ভাই, ইডি হবে না বা ইএস হবে স্যার। হ্যাঁ, ইডি হবে না, ইএস হবে। এখন কথা হবে ইডি কখন হবে? ইডি তখন হবে যখন এটা পাস্ট টেন্স হবে। কথা বুঝতে? যেমন আমি যদি বলতাম এভরিবডি লাভ মি হোয়েন আই ওয়াজ চাইল্ড, সবাই আমাকে ভালোবাসতো যখন আমি বাচ্চা ছিলাম। যখন আমি বাচ্চা ছিলাম বা ছোট ছিলাম, তখন এটা পাস্ট টেন্স হয়ে যাইতো। তখন এটা পাস্ট টেন্স হয়ে যাইতো। আর যখন এটা পাস্ট টেন্স হয়ে যাইতো তখন এখানে আমি লাভস না বসাইয়া লাভড বসাইতাম, পাস্ট টেন্স বসাইতাম। কথা বুঝতে পেরেছো? তখন আমি হচ্ছে পাস্ট টেন্স বসাইতাম। এবার দেখো, তাহলে এইখানে আমরা যে ভুলটা করতে পারি, আমরা বয়েসকে দেখে ভুল করতে পারি, কিন্তু এখানে ভুল করা যাবে না। কেন? কারণ আমাদের সেন্টেন্স আছে ওয়ান অফ। এই যে ভাইয়া ওয়ান অফ, এই ওয়ান অফ থাকা মানেই ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ওয়ান অফ থাকা মানেই ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার। আর আমাদের এখানে আছে বি। আমি এইটাও বলেছিলাম গত ক্লাসে যে যখন আমাদের ব্র্যাকেটে থাকবে বি, এই বি মানে হচ্ছে বি ভার্ব। আর বি ভার্ব কোনগুলা? বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আর যেহেতু এইখানে টুডে আছে, তার মানে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে ওয়াজ আর হবে না, এম, ইজ, আর এর যে কোনো একটা হবে। আর যেহেতু সিঙ্গুলার, তার মানে অবশ্যই কি হবে? ইজ হবে। যে ওয়ান অফ দ্য বয়েজ ইজ অ্যাবসেন্ট টুডে। ভুল করবা কোন দেখা, কোন জায়গায় দেখা? আচ্ছা, ভুল করবা হচ্ছে তোমরা এই যে কিসের শব্দ জানি না তো ভাইয়া। আচ্ছা, ভুল করবা বয়েসকে দেখে। বয়েসকে দেখে ভুল করা যাবে না। খেয়াল করবা, এখানে বয়েস আছে অনেকগুলা, কিন্তু অ্যাবসেন্ট হচ্ছে একজন।
অ্যাবসেন্ট হচ্ছে কয়জন? অ্যাবসেন্ট হচ্ছে একজন। তাহলে যখনই তুমি দেখবা সেন্টেন্সের মধ্যে ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো থাকবে, সেন্টেন্স যেরকমই থাকুক না কেন ভার্ব সিঙ্গুলার বসাই দিবা। যেমন দেখো আইদার অফ, আমাদের সেন্টেন্সে কি আছে ভাইয়া? আইদার আছে। যেহেতু আইদার আছে তোমার এত কিছু চিন্তাই করা লাগবে না, তুমি ভার্বটা সিঙ্গুলার বসাই দিবা। কথা বুঝেছো? যেহেতু আইদার আছে ভার্বটা সিঙ্গুলার বসাই দিবা। আর ভার্বকে সিঙ্গুলার করতে গেলে তার সাথে কি বসে? এস বা ইএস। তাহলে লুক হবে না, কি হবে? লুকস। লুকের পরিবর্তে কি হয়ে যাবে? লুকস। তারপর দেখো আমাদের সেন্টেন্সে যদি লেস্ট থাকে, এটা তোমরা ছোটবেলা অনেক পড়েছো, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য বাস, ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস। এটা তোমরা ছোটবেলা অনেকবার দেখেছো। জাস্ট এইটুকু মনে রাখবা, লেস্ট থাকা মানেই লেস্টের পরে তোমার শুড প্লাস ভি1 বসাইতে হবে। লেস্টের পরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হয় শুড প্লাস ভি1 নাহলে মাইট প্লাস ভি1। বেসিক্যালি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের শুড প্লাস ভি1ই হয়। তাহলে ওয়াক ফাস্ট লেস্ট you should miss the class, walk fast lest you should miss the class। তারপর হচ্ছে I obeyed her lest, is a lest আছে, তাহলে she should be1। আর এই বি ভার্বের বি1 বি নিজেই, বি এর বি1 বি নিজেই, কোনো পরিবর্তন হবে না। তাহলে কি হবে? যে walk fast lest you should miss the train। আবার কি হবে? I obeyed her lest she should be angry, I obeyed her lest she should be angry। আচ্ছা স্পেন নিকলে সমস্যা নাই, আমি তো আর্জেন্টিনাকে ভালোবাসি, সো স্পেন বিশ্বকাপ নিল, আর্জেন্টিনার সাথে আছি। তাহলে খেয়াল করবো, তাহলে ভাই লেস্ট থাকা মানি লেস্টের পরে কি বসাবা? শুড প্লাস ভি1। যারা 26 ব্যাচ আছো তারা এবার খেলাধুলা বেশি একটা দেখো না, পরীক্ষা আগে, পরীক্ষা পরে সব। কথা বুঝতে পেরেছ? তো বিশ্বকাপ প্রত্যেক 4 বছর পর পর আসবে, কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা একবারই দেয়া লাগবে জীবনে। সো তোমরা আবার পড়াশোনা রাইখা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখো না, তোমরা এবার পড়াশোনা করো, সামনের বিশ্বকাপ দেখবা ফাটায়া একবারে সেইভাবে দেখবা। কথা বুঝতে পেরেছ? তখন তোমরা ভার্সিটিতে পড়াশোনা করবা, সেই এনজয় করে মজা করে বিশ্বকাপ দেখবা। তবে এইবার তোমরা যারা 26 ব্যাচ আসো, এইবার বিশ্বকাপ দেখে পড়াশোনায় গোল খাইও না। হ্যাঁ, পড়াশোনায় গোল খাইলে বিপদ। তারপর দেখো কোন সেন্টেন্সে যদি হেয়ার অথবা দেয়ার দ্বারা শুরু হয়, কথাটা খেয়াল করবা কি বলছে। সেন্টেন্সটা যদি হেয়ার বা দেয়ার দ্বারা শুরু হয়, খেয়াল করবা, হেয়ার বা দেয়ার দ্বারা ধরো সেন্টেন্স শুরু হয়েছে। এইবার আমরা ছোটবেলা কি পড়েছি? আমরা ছোটবেলা পড়েছি সেন্টেন্সের শুরুতে বসে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি বসে? অবজেক্ট। তাহলে ভার্বটা কোথায় বসে? ভার্বটা বসে সাবজেক্টের পরে। তাহলে আমরা ছোটবেলা পড়ে আসছি ভার্বটা বসে কোথায়? ভার্বটা বসে হচ্ছে সাবজেক্টের পরে। কিন্তু যদি তোমার সেন্টেন্সে হেয়ার অথবা দেয়ার থাকে তাহলে এটা উল্টাই যাবে, আগে হবে ভার্ব, পরে হবে সাবজেক্ট। মনে রাখবা, ভালো করে ব্র্যাকেট দিয়ে লিখে নাও, মনে থাকবে। তাহলে যদি তোমার সেন্টেন্সে হেয়ার অথবা দেয়ার থাকে তাহলে মনে রাখবা যে ভার্ব হবে আগে, সাবজেক্ট হবে পরে। তাহলে সাবজেক্টটা থাকবে কোথায়? সাবজেক্টটা থাকবে ভার্বের পরে। সাবজেক্টটা থাকবে কোথায়? সাবজেক্টটা থাকবে ভার্বের পরে। তাহলে আবারও বলছি, তোমার সেন্টেন্সে যদি হেয়ার বা দেয়ার থাকে তাহলে সাবজেক্টটা থাকবে ভার্বের পরে। যেমন দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে ভার্বটা কি বসতেছে? বি। সাবজেক্টটা থাকবে কোথায়? সাবজেক্টটা থাকবে ভার্বের পরে। ভার্বের পরে কি আছে? এ প্রাইমারি স্কুল, এ প্রাইমারি স্কুল। আচ্ছা এ প্রাইমারি স্কুল মানে কয়টা স্কুল? একটা স্কুল। এ প্রাইমারি স্কুল মানে কয়টা স্কুল? একটা স্কুল। আর একটা স্কুল হলে ভার্ব তো অবশ্যই কি হবে? সিঙ্গুলার। তারপরে দেখো হেয়ার ড্যাশ টু হাই স্কুলস, তাহলে এইবার হাই স্কুল কয়টা? দুইটা। যেহেতু হাই স্কুল দুইটা, তার মানে ভার্ব কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে প্লুরাল। তাহলে ঝামেলাটা কোন জায়গায়? ঝামেলাটা হচ্ছে নরমালি সব ক্ষেত্রে ভার্বের আগে বসে সাবজেক্ট, জাস্ট হেয়ার অথবা দেয়ার থাকলে সাবজেক্টটা চলে যায় ভার্বের পরে, সাবজেক্টটা চলে যায় ভার্বের পরে। তাহলে তুমি এই ক্ষেত্রে ভার্বের আগে কে আছে তাকে দেখবা না, ভার্বের পরে কে আছে সেটাকে তুমি সাবজেক্ট হিসেবে ফলো করবা। আবারও বলছি, ভার্বের পরে কে আছে তাকে তুমি সাবজেক্ট হিসেবে ফলো করবা। তারপরে দেখো যদি আমাদের সেন্টেন্সে উড দ্যাট থাকে, উড দ্যাট থাকলে তোমাকে একটা জিনিস বসাইতে হবে, কুড প্লাস ভি1। এত প্যারা নেওয়ার দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা, উড দ্যাট থাকলে কুড প্লাস ভি1। যেমন এখানে উড দ্যাট আছে, তাহলে কুড প্লাস ভি1, কুড গো। আবার উড দ্যাট আছে, তাহলে কুড প্লাস ভি1, কুড গো। তাহলে যখনই তুমি দেখবা যে তোমার সেন্টেন্সে উড দ্যাট আছে,
আচ্ছা ভাই, আমি ওয়ালিউল্লাহ, আমি বলবো না ভাইকে যে তোমাদের জন্য সুপার সাজেশন দেয়, সমস্যা নেই। আচ্ছা খেয়াল করবা, তাহলে যখনই তুমি দেখবা সেন্টেন্সে উড দ্যাট রয়েছে, তুমি বুঝে ফেলবা উড দ্যাট এর পূর্বে তোমাকে যা বসাইতে হবে সেটা হচ্ছে কুড প্লাস ভি ওয়ান। কি বসাইতে হবে ভাইয়া? কুড প্লাস ভি ওয়ান। তারপরে দেখো, যদি আমাদের সেন্টেন্সে তিনটা জিনিসের পরিমাণ থাকে, কোন কোন তিনটা জিনিসের? দূরত্বের পরিমাণ, দূরত্বের পরিমাণ, সময়ের পরিমাণ অথবা টাকার পরিমাণ। খেয়াল করবা, এই তিনটা জিনিসের পরিমাণ যদি থাকে, পরিমাণ যাই হোক না কেন ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। ধরো টাকার পরিমাণ 1 টাকা থাকলেও সিঙ্গুলার, 1 কোটি টাকা থাকলেও সিঙ্গুলার। আচ্ছা কুড সলভ হবে না? হ্যাঁ কুড সলভ হবে। কোথায় কোথায়? হ্যাঁ কুড গো লিখছি, হ্যাঁ হ্যাঁ কুড সলভ হবে। থ্যাংক ইউ ভাইয়া, দুইটার মধ্যে গো লিখে দিছি। কুড সলভ হবে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আব্দুল্লাহ আরমান, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। কুড গো সলভ হবে, ভার্ব সলভ ছিল, আমি গো ভাবছি। দেখো তাহলে ধরো টাকার পরিমাণ 1 টাকা হইলেও সিঙ্গুলার, 5 টাকা হইলেও সিঙ্গুলার, 5 কোটি টাকা হইলেও সিঙ্গুলার, 5000 কোটি টাকা হইলেও সিঙ্গুলার। কথা বুঝতে পেরেছো? যত পরিমাণই হোক না কেন ভার্ব সিঙ্গুলার। আবার বলছি, যত পরিমাণই হোক না কেন ভার্ব কি হবে? সিঙ্গুলার। সেম দূরত্বের পরিমাণ 1 মাইল হলো সিঙ্গুলার, 50 মাইল হলো সিঙ্গুলার, 5000 মাইল হলো সিঙ্গুলার। কথা বুঝতে পেরেছো? যেমন আমাদের এখানে আছে 50 মাইলস। 50 মাইলস মানে কি? 50 মাইল। কিসের পরিমাণ? দূরত্বের পরিমাণ। যেহেতু দূরত্বের পরিমাণ, ভার্ব কি হবে? সিঙ্গুলার, তাহলে হবে ইজ। আবার 500 টাকা, 500 টাকা মানে কয় টাকা? 500 টাকা। তোমার নর্মাল চিন্তা আসবে যে 500 টাকা তো একের বেশি, যেহেতু 500 টাকা একের বেশি, তার মানে মনে হয় ভার্ব হবে প্লুরাল। কিন্তু না, ভার্ব প্লুরাল হবে না, ভার্ব হবে সিঙ্গুলার। তার মানে বি এর পরিবর্তে কি হয়ে যাবে? ইজ হয়ে যাবে। তারপরে দেখো, আমাদের সেন্টেন্সে যদি প্রিপোজিশন প্লাস নাউন থাকে, খেয়াল করবা, এই প্রিপোজিশনের সাথে যদি নাউন অথবা প্রনাউন থাকে, আঙ্কেল আমি হচ্ছে অনলাইন ক্লাসের মধ্যে শেষ করে কল দিচ্ছি। খেয়াল করো যে আমাদের সেন্টেন্সে যদি প্রিপোজিশনের সাথে নাউন অথবা প্রনাউন থাকে, এটাকে আমরা বলি প্রিপোজিশনাল ফ্রেজ। মনে রাখবা, এই জিনিসটা কখনোই সাবজেক্টের কাজ করবে না। প্রিপোজিশনের সাথে যদি নাউন অথবা প্রনাউন থাকে, সে সাবজেক্টের কাজ করবে না। আচ্ছা আচ্ছা, তানভীর আহমেদ, ইনশাল্লাহ মাথায় রাখলাম, ইবনে তানভীর আহমেদ মাথায় রাখলাম। খেয়াল করো, তাহলে যেহেতু সে করবে না, করবে কে? করবে তার আগের অংশ। তাহলে সাবজেক্টের কাজ কে করবে? তার আগের অংশ। তাহলে মনে রাখবা, প্রিপোজিশন প্লাস নাউন অথবা প্রনাউন থাকলে সাবজেক্টের কাজ করবে তার আগের অংশ, সাবজেক্টের কাজ করবে তার আগের অংশ। যেমন দেখো, অফটা কি? প্রিপোজিশন। ইজ আইসটা কি? নাউন। তাহলে এই যে প্রিপোজিশন প্লাস নাউন, এই প্রিপোজিশন প্লাস নাউন সাবজেক্টের কাজ করবে না, সাবজেক্টের কাজ করবে না। প্রিপোজিশন প্লাস নাউন সাবজেক্টের কাজ করবে না। করবে কে? তার আগের অংশ। তার আগের অংশ কে? তার আগের অংশ হচ্ছে দ্য কালার। দ্য কালার, কালার্স না কিন্তু কালার। তার মানে অনেকগুলা কালার না, একটা কালার, তার মানে সিঙ্গুলার, তার মানে হবে ইজ। পরেরটা দেখো, দ্য প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট। ইনটা কি ভাইয়া? প্রিপোজিশন। দিস টুর্নামেন্ট কি ভাইয়া? নাউন। এই যে প্রিপোজিশনের সাথে নাউন, মনে রাখবা সে সাবজেক্টের কাজ করবে না। এই প্রিপোজিশন প্লাস নাউন সাবজেক্টের কাজ করবে না। করবে কে? তার আগের অংশ। তার আগের অংশ কে? তার আগের অংশ হচ্ছে দ্য প্লেয়ার্স। প্লেয়ার আছে নাকি? প্লেয়ার্স, প্লেয়ার্স, তার মানে প্লুরাল। আর প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। আর প্লুরাল ভার্বের সাথে কি বসে না? এস বাই এস বসে না। তাহলে দ্য প্লেয়ার্স লুক, দ্য প্লেয়ার্স লুক। তাহলে তুমি খেয়াল করবা, প্রিপোজিশনের সাথে নাউন অথবা প্রনাউন থাকলে সে সাবজেক্টের কাজ করবে না, করবে তার আগের অংশ, করবে তার আগের অংশ। তারপরে খেয়াল করো, যদি আমাদের সেন্টেন্সে এ নাম্বার অফ থাকে, খেয়াল করবা, যদি এ নাম্বার অফ থাকে, তাহলে তারপরে নাউনটাও হয় প্লুরাল, ভার্বটাও হয় প্লুরাল। এইটা একটা নর্মাল স্ট্রাকচার। নর্মাল স্ট্রাকচার না? কারণ আমরা জানি এটা যে সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরালই হবে, তাই না? এটা নর্মাল স্ট্রাকচার। এটার মধ্যে আমাদের খুব একটা প্যারা হয় না। কথা বুঝতে পেরেছো? যে সাবজেক্ট আছে প্লুরাল, তাহলে আমরা ভার্ব কি বসাবো? ভার্ব আমরা প্লুরালই বসাবো। কিন্তু ঝামেলা হয় পরেরটাতে, যদি আমাদের সেন্টেন্সে দা নাম্বার অফ থাকে, তাহলে সাবজেক্ট হবে প্লুরাল কিন্তু ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। তাহলে খেয়াল করবা, তাহলে এইটা একটু খেয়াল করবা। আমরা নর্মালি জানি কি? আচ্ছা মার্জিয়া মাইশা, ভেরি গুড ভাই, তোমরা সঠিক অ্যান্সার দিচ্ছ, ভেরি গুড। আমরা নর্মালি কি জানি? যে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব কি হওয়ার কথা ছিল? প্লুরাল হওয়ার কথা ছিল। কিন্তু দা নাম্বার অফ থাকলে সাবজেক্ট প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব সিঙ্গুলার হয়ে যাবে। সাবজেক্ট প্লুরাল হওয়ার পরেও ভার্ব কি হয়ে যাবে? সিঙ্গুলার। কোনটার ক্ষেত্রে? শুধু দা নাম্বার অফ থাকলে। দেখুন, যেমন দেখো,
এ নাম্বার অফ, এ নাম্বার অফ এর ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, যেমন আছে তেমনই। ভার্ব আছে প্লুরাল, তাহলে সাবজেক্ট আছে প্লুরাল, ভার্ব কি হবে প্লুরাল। এ নাম্বার অফ বয়েস যেটা আছে সেটাই। হ্যাভ, আচ্ছা হ্যাভের পরে কিন্তু টেক হয় না, টেকেন হয়, হ্যাভের পরে বিটি হয়। হ্যাঁ, হ্যাভের পরে ভাই কি হয়, হ্যাভের পরে বিটি হয়, আমরা একটু আগে পড়ে আসছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে বিটি হয়, হ্যাভের পরে বিটি হবে। তারপরে দেখো দা নাম্বার অফ গার্লস, এইবার আমাদের সেন্টেন্স আছে দা নাম্বার অফ। যেহেতু দা নাম্বার অফ আছে, এইবার নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও, আমাকে কারেন্ট নাই, আচ্ছা ঠিক আছে ভাইয়া, পরে করে নিও শাওন মিয়া। দেখো তাহলে নাউন প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব কি হয়ে যাবে, ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। আর ভার্বকে সিঙ্গুলার করতে গেলে ভার্বের সাথে কি বসাইতে হয়, এস বা ইয়েস, তার মানে জয়েন হবে না, কি হবে, জয়েন্স হবে। কি হবে ভাইয়া, জয়েন্স হবে। আচ্ছা মার্জে হ্যাভ টেক হয় না ভাইয়া, হ্যাভ টেকেন হয়। মনে রাখবা, একটু আগে রুলসটা আমরা পড়ে আসছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং থাকলে তাদের পরে বিছি বসে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং থাকলে তাদের পরে বিছি বসে। ওকে, তারপরে দেখো আমাদের সেন্টেন্সে যদি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকে, এই ক্ষেত্রে আমরা সেই সাবজেক্টকে ফলো করব যেই সাবজেক্টটা ভার্বের সব থেকে নিকটবর্তী। আবারও বলছি, যেই যতগুলা সাবজেক্টই থাকুক না কেন, আমরা তাকেই ফলো করব যেইটা ভার্বের সব থেকে কাছাকাছি, যেইটা ভার্বের সব থেকে কাছে আছে, একদম সন্নিকটে আছে। যেমন দেখো আইদার মাহমুদ অর হাসান, এখানে আমাদের দুইটা সাবজেক্ট আছে, একটা মাহমুদ আর একটা কি আছে, হাসান। এই যে ভার্ব, ভার্বের কাছে কি আছে, ভার্বের কাছে আছে হাসান, ভার্বের কাছে কি আছে ভাইয়া, হাসান। কয়জন, একজন, তাই সিঙ্গুলার, তাই কি হবে সিঙ্গুলার। আবার নট অনলি সাকিব বাট অলসো তামিম, একটা সাবজেক্ট সাকিব, একটা সাবজেক্ট হচ্ছে তামিম, তাহলে সাবজেক্ট কয়টা হয়ে গেল, দুইটা। এখন আমরা তো আর দুইটা সাবজেক্টকে ফলো করতে পারবো না, আমরা কোন সাবজেক্টটাকে ফলো করব, যেই সাবজেক্টটা ভার্বের কাছে। ভার্বকে শো, তার কাছে কে, তার কাছে হচ্ছে তামিম। আমাদের তামিম ইকবাল আজকেই বিসিবির প্রেসিডেন্ট হয়ে গেছে অলরেডি, মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়ে গেছে। তো সেই তামিম, তাহলে ভার্বের কাছাকাছি আছে সে, আর তামিম যেহেতু একজন তাই ভার্ব হবে সিঙ্গুলার, ইজ হবে না, শোজ হবে। আমরা জানি ভার্বের সাথে সিঙ্গুলার হইতে গেলে ভার্বের সাথে কি বসাইতে হয়, এস বা ইএস, তাহলে শোজ। তাহলে নট অনলি সাকিব বাট অলসো তামিম শোজ। তাহলে আমরা খেয়াল করবো যে যখনই আমাদের আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকবে, এইগুলার ক্ষেত্রে আমরা ভার্ব তাকেই বসাবো যে শব্দের কাছাকাছি। এবার আমরা খেয়াল করবো এই যে টুগেদার উইথ, অ্যালং উইথ, এই জিনিসগুলো যদি থাকে, এটা হচ্ছে উল্টা, আগেরটার ঠিক উল্টা। আগেরটার উল্টা, আগেরটা কি, আগেরটার মধ্যে আমরা ভার্ব বসাইছি কি সবচেয়ে কাছের সাবজেক্ট অনুযায়ী, আর এইটার মধ্যে আমরা ভার্ব বসাবো দূরবর্তী সাবজেক্ট অনুযায়ী, সবচেয়ে দূরে যেটা থাকবে, আর দূরে বা প্রথম সাবজেক্ট অনুযায়ী, দুই ভাবে তুমি ধরতে পারো। এটা হচ্ছে দূরবর্তী সাবজেক্ট অনুযায়ী অথবা প্রথম সাবজেক্ট অনুযায়ী। তাহলে তুমি মনে রাখবা, তোমার সেন্টেন্সে যদি টুগেদার উইথ, অ্যালং উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল এজ, উইথ অথবা এন্ড নট থাকে, তাহলে প্রথম সাবজেক্ট অথবা দূরবর্তী সাবজেক্টকে আমরা ফলো করব। যেমন দেখো দ্য মেয়র টুগেদার উইথ টু ব্রাদার্স, দুইটা সাবজেক্ট আছে তাই না, একটা মেয়র আর একটা টু ব্রাদার্স, তাহলে কি দিয়ে আছে, টুগেদার উইথ আছে। তাহলে আমরা এখানে ফলো করব দূরে কে, দূরে কি ব্রাদার্স নাকি মেয়র, মেয়র, তাহলে আমরা ফলো করব কাকে, ফলো করব মেয়রকে। তাহলে মেয়রস আছে নাকি মেয়র, মেয়র, তার মানে একজন, আর একজন হলে ভার্ব কি হয়, ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে বি ভার্বের কি হয়ে যাবে, ইজ। আবার দ্য পিয়ানো অ্যাজ ওয়েল এজ দ্য পাইপ অর্গানস, দুইটা সাবজেক্ট আছে, দূরে কে আছে, দূরে আছে দ্য পিয়ানো, তাহলে পিয়ানোস আছে নাকি পিয়ানো, পিয়ানো সিঙ্গুলার, আর সিঙ্গুলার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার। আর হ্যাবের সিঙ্গুলার ফর্ম হচ্ছে ভাইয়া হ্যাজ, মনে রাখবা হ্যাবের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ, হ্যাবের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, আর হ্যাবের সিঙ্গুলার ফর্ম হচ্ছে হ্যাজ, হ্যাবের সিঙ্গুলার ফর্ম হচ্ছে কি ভাইয়া, হ্যাজ। তাহলে মনে রাখবা, তাহলে এই যে জিনিসগুলো থাকলে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো থাকলে কাছের সাবজেক্টকে ফলো করব, আর এইগুলা থাকলে আমরা দূরের সাবজেক্টকে ফলো করব, একবারে সবচেয়ে দূরে যে থাকবে। তারপরে দেখো আমাদের সেন্টেন্সে যদি ভাইয়া পাবলিক, মব, পিপল, পুলিশ থাকে, এই যে পাবলিক, মব মানে কি, মবের, মব কথাটা এখন অনেক জনপ্রিয় হয়ে গেছে, পাবলিক, মব, পিপল, পুলিশ, এর মানে কি, পাবলিক মানে জনগণ, মব মানে জনতা, উত্তেজিত জনতা, পিপল মানে কি মানুষ, পুলিশ মানেও কি পুলিশ। এই যে দেখো তো, পাবলিক কি একজন হয় না অনেকজন, অনেকজন, মব কি একজনে করে না অনেকজনে, অনেকজনে, পিপল কি একজন হয় না অনেকজন, অনেকজন, পুলিশ কি একজন হয় না অনেকজন, অনেকজন। আচ্ছা বেস্ট অফ লাক হেলালুদ্দিন শাহেদ,
ঠিক আছে, মিশন ফর বেস্ট অফ লাক ফর হেক্সা। ঠিক আছে, তাহলে খেয়াল করবো এই যে জিনিসগুলো দেখো, এই প্রত্যেকটা নাউনের মধ্যে কিন্তু একজন থাকে না, অনেকজন থাকে। পাবলিকও অনেকজন, পিপলও অনেকজন, পুলিশও অনেকজন। যেহেতু অনেকজন, তাই তাদের ভার্ব সবসময় প্লুরাল হবে। তাদের ভার্ব সবসময় কি হবে ভাইয়া? প্লুরাল হবে। যেমন দ্য পুলিশ ভার্ব হবে প্লুরাল আর, পোল্ট্রি তার ভার্ব হবে প্লুরাল আর। এরা সবসময় প্লুরালকে নির্দেশ করে। কথা বুঝতে পেরেছো? এদের পরে সবসময় কি করে? প্লুরালকে নির্দেশ করে। এবার দেখো ওয়ান অফ। ওয়ান অফ এর জিনিসটা আমরা একটু একবার পড়ে আসছি যে ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ। এরা থাকা মানেই ভার্ব সিঙ্গুলার হবে, কিচ্ছু দেখার দরকার নাই, তুমি জাস্ট এটা মনে রাখবা, ভার্ব সিঙ্গুলার হবে। যেমন ওয়ান অফ আছে, তাহলে ভার্ব সিঙ্গুলার। হ্যাভের সিঙ্গুলার কে? হ্যাভের সিঙ্গুলার হচ্ছে হ্যাজ। ওয়ান অফ আছে, তার মানে ভার্ব সিঙ্গুলার। বিভার্বের মধ্যে সিঙ্গুলার কে? বিভার্বের মধ্যে সিঙ্গুলার হচ্ছে ইজ। আচ্ছা, আপনি কোন ইউনিভার্সিটি থেকে পড়েছিলেন? আমি ইউনিভার্সিটি অফ ঢাকা, বা বাংলায় যাকে আমরা বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করেছি। ওকে, তারপরে দেখো আমাদের সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউন থাকে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন কোনগুলা ভাইয়া? রিলেটিভ প্রোনাউন হচ্ছে WH ওয়ার্ড। WH ওয়ার্ড কোনগুলা ভাইয়া? আবার বইল না। WH ওয়ার্ড হচ্ছে ভাইয়া হোয়াট, হু, হোয়ার, হুইচ, ওয়েন। কথা বুঝতে পেরেছো? এদেরকে আমরা বলি WH ওয়ার্ড। এইবার এই WH ওয়ার্ডের পরে খেয়াল করবা, এই WH ওয়ার্ডের পরে যে ভার্বটা বসবে, এই ভার্বটা বসবে তার ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী। তার ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী। আবারও বলতেছি, এই WH ওয়ার্ডের পরে যে ভার্বটা বসবে, এই WH ওয়ার্ডের পরে যে ভার্বটা বসবে, সেই ভার্বটা বসবে তার ঠিক আগের সাবজেক্ট অনুযায়ী। তার আগের সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস। ভাইয়া স্টুডেন্ট আছে নাকি? স্টুডেন্টস, স্টুডেন্টস অনেকজন, প্লুরাল। আর প্লুরাল হলে হ্যাভের পরিবর্তে হ্যাভই হয়, কারণ হ্যাভ নিজেই হচ্ছে প্লুরাল। তারপরে দেখো হি ইজ ওয়ান অফ দ্য এমপ্লয়িজ হু। এই যে দেখো হু হচ্ছে WH ওয়ার্ড, তাহলে তার পরের ভার্বটা হবে তার ঠিক আগের শব্দটা অনুযায়ী। তার ঠিক আগের শব্দটাকে, তার আগের শব্দটা হচ্ছে এমপ্লয়িজ, বা এমপ্লয়ি আছে না, এমপ্লয়িজ, এমপ্লয়িজ তার মানে অনেকগুলা এমপ্লয়ি। যেহেতু অনেকগুলা এমপ্লয়ি প্লুরাল, আর প্লুরাল হলে ভার্ব কি হবে? প্লুরাল। কারণ আমরা জানি প্লুরাল ভার্বের সাথে কি বসে না? এস বা ইএস বসে না, তার মানে ওয়ার্কস হবে না, কি হবে? ওয়ার্ক। কি হবে ভাইয়া? ওয়ার্ক। তারপরে দেখো এন দ্বারা দুইটা ভার্ব যুক্ত থাকলে তারা সবসময় একই রকম হবে। মনে রাখবা, এন দ্বারা ধরো দুইটা ভার্ব যুক্ত আছে, সেই ভার্ব দুইটা সবসময় একই রকম হবে। কথা বুঝতে পেরেছো? এটাকে আমরা বলি সমান্তরাল। এটা সবসময় মনে রাখবা যে এন দ্বারা দুইটা ভার্ব যুক্ত থাকলে তারা সবসময় সেম হবে, একই রকম হবে। যেমন প্যারেন্টস অলওয়েজ থিঙ্ক অফ। ভাইয়া অফটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি বসে, তার মানে নার্স হবে না, কি হবে? নার্সিং হবে, হবে নার্সিং। এইবার তারপরে দেখো আছে এন্ড। এইবার এন্ডের আগে আছে নার্সিং, তার মানে ভার্ব প্লাস আইএনজি। যেহেতু এন্ডের আগে আছে ভার্ব প্লাস আইএনজি, তার মানে এন্ডের পরেও হবে ভার্ব প্লাস আইএনজি। আবারও বলতেছি, এন্ডের আগে হচ্ছে যেহেতু আছে ভার্ব প্লাস আইএনজি, এন্ডের পরেও কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে ভার্ব প্লাস আইএনজি হলে আমাদের কি হবে? ব্রিঙ্গিং। ব্রিং না হয়ে কি হয়ে যাবে? ব্রিঙ্গিং। কথা বুঝতে পেরেছি? তাহলে আমাদের এন দ্বারা দুইটা ভার্ব যুক্ত থাকলে সেই দুইটা ভার্ব সবসময় সেম হবে। আগেরটা যদি নার্সিং না হয়ে টু নার্স হইতো, তাহলে পরেরটা হইতো টু ব্রিং। আগেরটা যদি নার্স হইতো, তাহলে পরেরটা হইতো শুধু ব্রিং। কথা বুঝতে পেরেছো? আগেরটা আছে নার্সিং, তাই পরেরটা হয়ে গেছে কি? ব্রিঙ্গিং। মানে আগে পরে একই রকম হবে, সেম সেম হবে। কথা বুঝতে পারছি? তাহলে এইটা আমরা ভালো করে মনে রাখবো। এই ছিল আমাদের সবকিছু মিলিয়ে রাইট ফর্ম অফ ভার্ব। তুমি যদি গতকালকের ক্লাস এবং আজকের ক্লাস ভালো করে দেখে থাকো, তোমার ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে প্যারা খাইতে হবে না। তোমার রাইট ফর্ম ভার্ব তুমি এখন সলভ করতে গেলেই দেখবা তুমি একদম পারতেছো, যদি তুমি গতকালকের ক্লাসটা এবং আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো। কথা বুঝতে পেরেছো? সো পরীক্ষা খুবই সন্নিকটে, যা যা দেখিয়েছি জাস্ট বাসায় আবার একটু রিভাইজ করো। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবা তোমাদের এই রাইট ফর্ম ভার্ব নিয়ে যত প্যারা আছে, টেনশন আছে সব একদম ক্লিয়ার হয়ে যাবে। বেস্ট অফ লাক তোমাদের জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে। একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, ইনশাল্লাহ ভালো কিছু অপেক্ষা করছি তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।